হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছেন এখানে একেবারে লাইট বাঙ্গি কালারের উপর আমি শ্যাডো ওয়ার্ক করেছি, ডিপ বাঙ্গি এবং অরেঞ্জ। তো এই ড্রয়িংটা আমি কিন্তু করে দেখিয়েছি, তো অনেকেই রিকোয়েস্ট করেছে আপু আমরা কিন্তু এই ডিজাইনটা আঁকতে পারছি না, কিন্তু এই ডিজাইনটা আদলে আমি আর একটা ডিজাইন করেছি যাতে করে আপনারা এই কাজটাই ওই ডিজাইনটা দিয়ে করতে পারেন। সেই জন্য তো এই যে দেখতে পাচ্ছেন শ্যাডো ওয়ার্কটা, এটা কিন্তু অলরেডি সাদা ড্রেসে আমার করা ছিল। তো অনেকে আবার একটু অন্য কালারে দেখতে চেয়েছিলেন, সেজন্য আমি কিন্তু এখন দেখাচ্ছি। তো এটা একেবারেই লাইট বাঙ্গি কালার। এটা হচ্ছে ওড়নাটা। তো একটু পর আমি এটা খুলে দেখাচ্ছি। এটা অল ওভার জামার ডিজাইন, ফ্রি সাইজ, 44 বডি। তো এখন অনেকে বলছে আপু 44 বডি কি আমাদের ক্ষেত্রে? এখন যার যার বডি শেপ সে করবেন, কিন্তু বিজনেসের ক্ষেত্রে 44টাই করতে হবে। তো এটা যেহেতু অল ওভার কাজ, সেজন্য আমি নিচে কিন্তু একটা চিকন প্যানেল করেছি গলাতে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার এটা একেবারে লাইট বাঙ্গি কালার এবং আড়ং ভয়েলে করেছি, সেই জন্য কিন্তু ডিপ বাঙ্গি এবং অরেঞ্জ মিলিয়ে করেছি। তো আপনারা যারা শ্যাডো ওয়ার্ক করতে চান তাদেরকে বলবো অবশ্যই লাইট কালার কাপড়, ডিপ কালার সুতা। আর যদি মোটা কাপড়ে করেন তো এই শ্যাডো ভাবটা থাকবে না, মিশে যাবে। তো শ্যাডো ওয়ার্কের বৈশিষ্ট্য হচ্ছে যত পাতলা কাপড় হবে তত কিন্তু ডিজাইনটা ফুটবে, দেখতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন যারা বিজনেস করবেন তারা হাতাটা কিন্তু এই সাইডে অ্যাটাচ করে দিবেন। আর এটা কিন্তু লং হাতা। তো হাতার ডিজাইনটা কিন্তু আমি এতটা চওড়া করে করেছি। কাজটা বেশি আছে, এতটা হাতাতে লাগবে না, এতটুকু কাটাই পড়ে যাবে। তো ফ্রি সাইজ করা লাগে হাতা, সেজন্য বাড়তি করে কাজ করা। আপনারা কিন্তু ঠিক এইভাবে, এটা সম্ভবত 10 থেকে 11 ইঞ্চি ডিজাইনটা করা আছে এখানে। ওনার দুই সাইডে কিন্তু 7 ইঞ্চি চওড়া প্যানেল করা শ্যাডো ওয়ার্ক। আর অনেকে কিন্তু মোটা ঝাড়ুল বা টার্সেল দিয়ে থাকেন। তো মোটা যদি টার্সেল করেন, এটা মিডিয়াম সাইজ, তো মোটা টার্সেল যদি দেন তো কাচার পর কিন্তু এগুলো কদম ফুলের মতো হয়ে যাবে, মানে মোটাগুলো এরকম কাচার পর এরকম উল্টিয়ে যায়, ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে যাবে এগুলো। যার কারণে আমি কিন্তু বেশি চিকনও দেইনি, মোটাও দেইনি, মিডিয়াম সাইজে যেগুলো কেনা পাওয়া যায়, বা আপনারা এগুলো বাসায়ও বানাতে পারবেন। এগুলো ভিডিও কিন্তু দেওয়া আছে কিভাবে বানাবেন। তো এরকম বোঝা যাবেন যে এতটা মোটা। তো ঠিক এইভাবে করে যখন বসাবেন, তো এইভাবে হাত রেখে রেখে মার্কিং করে একটা পর একটা 11টা করে একটা আঁচলে লাগে, 11টা থেকে 12টা, 11টাই পারফেক্ট হবে। দুই আঁচলে একই নিয়ম। আর মিডিলে কিন্তু ছোট ছোট করে একটা একটা করে ফুল দিয়েছি এগুলোতে, পরপর কিছুটা গ্যাপ রেখে 6 থেকে 7 ইঞ্চি পরপর, কারণ আঁচলটা একটু ভারী করেছি। 7 ইঞ্চি অনেক সময় 4 ইঞ্চি করে, তো এখানে আমি একটু চওড়া করলাম হাতের সাথে মিলিয়ে। হাতটাও কিন্তু 7 ইঞ্চি পরিমাণ। তো এই ড্রেসটার কিন্তু এই ডিজাইনটা অলরেডি আমি আঁকানো দেখিয়েছি, কিন্তু অনেকেই পারছে না। তো এখন আমি যে ড্রয়িংটা করে দেখাবো এইরকমই কাছাকাছি, কিন্তু সহজ, আপনারা সহজেই আঁকতে পারবেন। তো এখন আরেকটা বিষয় খেয়াল করতে হবে, যখন ওয়ার্কাররা কাজ নিবে প্রথমে, তখন কিন্তু আপনাদেরকে বলে দিতে হবে যে পেছনে কোনো বাড়তি সুতা রাখা যাবে না। এগুলো বাড়তি সুতা থাকলে দেখতেও খারাপ লাগবে। এটা হচ্ছে উল্টা পাশ, আর কেমন যেন অমসৃণ মনে হবে। আর পাতলা যেহেতু কাপড় দেখা যাবে। তো কাজ করার ক্ষেত্রে এগুলো কিন্তু একটা নিয়ম, যারা বিজনেস করছেন তাদের বলছি। তো বাড়তি কোনো সুতা যেন না রাখে, এগুলো কেজিতে কেটে সমান করে যেন ডেলিভারি দেয়। তো ঠিক এইভাবেই ফিনিশিংগুলো করবে। এখন আমি ড্রয়িংটা করব, তার জন্য 6.5 ইঞ্চি পরিমাণ কাগজ কিন্তু কেটে নিতে হবে। দৈর্ঘ্য প্রস্থ 6.5 ইঞ্চি পরিমাণ, ঠিক এই পরিমাণটা কাগজ আপনাদেরকে নিতে হবে, তাহলে কিন্তু ড্রয়িংটা পারফেক্ট হবে। তো ঠিক এইভাবে করে 6.5 ইঞ্চি পরিমাণ কাগজ কেটে নেওয়ার পর কাগজের মিডিল পয়েন্ট বের করার জন্য ঠিক এইভাবে কোনাকুনিগুলো মিলাতে হবে।
ঠিক এই পর্যায়ে এসে এখানে কিন্তু আমি 2 ইঞ্চি পরিমাণ, অনেক সময় আমি ক্যাপ দিয়ে দেখাই, এখন ক্যাপটা পাচ্ছি না, সেই জন্য নিজে একটা আইডিয়া করে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। এখনও পরিষ্কার আর্ট করিনি, জাস্ট একটু ছাপ দিয়ে নিলাম। তো এখানে একটা মিডিয়াম বৃত্ত আগে করে নিতে হবে, যেহেতু শ্যাডো ওয়ার্ক কিছুটা গ্যাপ রেখে 4 যাবে, আর একটা দাগ দিয়ে নিলাম। তারপর এখানে একটা চিকন পাপড়ি হবে কিছুটা ছেড়ে ছেড়ে। তো এখন আমি পাপড়িটা দিয়ে নিচ্ছি। এই মাপটা যদি 6.5 ইঞ্চি মাপ যদি না দেন, ইচ্ছা মতো করেন, তাহলে ফুলটা যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আসবে না, বড় ছোট হয়ে যাবে। হাফ ইঞ্চি পরিমাণ আর একটা দাগ দিয়ে নেব। তো এখন প্রতিটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমি যেভাবে ড্রয়িং করছি সেভাবে আগাবেন। এই ড্রয়িংটা দেখার পর সেখান থেকে কিন্তু ড্রয়িং করলে কিন্তু ড্রয়িং মিলতে যাবে না। তো এখন আমার এইভাবে করে করার পর আমি ঠিক এইভাবে করে একটা কলসের মতো একটা ডিজাইন 2 পাশ থেকে করার চেষ্টা করছি এরকম। তো ঠিক এইভাবে করে এই ফুলটা করার পর কিন্তু এখানে আসতে হবে আপনাকে। তো আমি এখানে কিন্তু ভাঁজ দিলাম, একটা দাগ আছে চারদিকেই, কিন্তু আমি এইটাকে সোজা করার জন্য কিন্তু আমি যেভাবে ভাঁজ দিয়েছি ঠিক সেইভাবেই আপনারাও কিন্তু ভাঁজ দিবেন। এখন 3 মাথা ঠিক এইভাবে আমি ড্রয়িং করব।
এই চারটা আঁকানোর পর এখন আমি কিন্তু এখানে চলে যাব। তারপরে কিন্তু আমি এখন এই সাইডের কাজটা করব। আমি যেভাবে ধাপে ধাপে আগালাম ঠিক এইভাবে কিন্তু আপনাদেরকে করতে হবে, তাহলে কিন্তু ড্রয়িংটা করতে পারবেন এবং কাগজের মাপটাও ঠিক রাখতে হবে। আমি কাগজটা পারফেক্ট মাপ দেখাচ্ছি, এই জন্য কিন্তু কাগজটা ছোট, এই জন্য উল্টিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু বড় কাগজে ড্রয়িংটা করার পর 6.5 ইঞ্চি রেখে কেটে নেবেন। আর যখন ট্রেসিং পেপারে উঠাবেন তখন তো 2 পাশ থেকে 3 ইঞ্চি বড় করে নিয়ে বিন্দে ফোঁটা করবেন। আমি যখন এই কলগাটা করলাম চাইলে আমি কিন্তু এটা আঁকতে পারতাম, কিন্তু আঁকলে দেখা গেল এটার সাথে লেগে যাচ্ছে বা প্রবলেম হতো। সেই জন্য কিন্তু আমি যেভাবে ধাপে ধাপে আঁকানো দেখালাম ঠিক সেই প্রসেসে কিন্তু আঁকলে আপনারা করে যেতে পারবেন। আর হাইলাইট হবে হচ্ছে আপনার এই ফুলটা, যে কালারটা সেম কালার অন্য কিছু হবে, হাইলাইট শুধু এই দুইটা আর এইটা, সরি এইটা হবে, এটা আর এটা হাইলাইট হবে, মানে ডিপ কালারটা হবে, আর সেম কাপড়ের যে কালার সেটাই। তো আগের ড্রয়িংটা করতে যারা ব্যর্থ হয়েছেন আশা করি এই ড্রয়িংটা অবশ্য আঁকতে পারবেন। যদি আঁকতে পারেন বা কোনো সমস্যা থাকে তাও অবশ্য কমেন্ট সেকশানে জানাবেন। তো যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।